গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল অন্যের ভুলের জন্য আমাকে খেসরত পোয়াতে হচ্ছে। চিন্তা করো, আমার হাজব্যান্ড কালকে আমার ওষুধ আনতে ওষুধ এনেছে, ওষুধের প্রেসক্রিপশন ওখানে ফেলে দিয়ে চলে এসছে। এখন আমাকে দৌড়াতে হবে ওষুধের প্রেসক্রিপশন আনতে সেই হলদিরামের ওখানে। নিজে আর যেতে পারবে না, নিজে তো অফিস গেল, তো তার খেসরত আমাকে পোয়াতে হবে, তাই না? আমি সাজুগুজু করেছি, দেখো ডিপ লিপস্টিক মেখে নিয়েছি একটা সকালবেলা। ওটা ফেরত দিয়ে দেবো, ও তো ব্যাংকে টাকা দিয়ে দেবে। আরে মোবাইলে দিয়ে দিয়েছি, তো মোবাইলে করে দিয়েছি। ওই ভদ্রলোক বলছে, ভদ্রলোক দিয়ে গেল, সেই ভদ্রলোককে বললাম দাদা এরকম বলছে, আপনি কাস্টমার কেয়ারে ফোন করুন। আমার ফোন করার দরকার নেই, আমি রিটার্ন দিয়ে দিয়েছি। রিটার্ন দিলে দুটোই পাঠিয়েছে, কিন্তু এসছে একটা। মিশোতে অর্ডার দিয়েছিলাম দুটো জিনিস, তো দুটো না লেখা আছে বিলে দুটো, কিন্তু পাঠিয়েছে একটা। তো আমি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দিয়ে ব্যাংকে টাকাটা ঢুকে যাবে, এটা রিটার্ন নিয়ে চলে যাবে। ওর আসবে না, অন্য লোক আসবে, আমার ব্যাংকে টাকা ঢুকবে, এটা পদ্ধতি। আজ আসতে পারে, কাল আসতে পারে, পরশু আসতে পারে, আসবে তখন আসবে, নিয়ে যাবে, তখন মিশোর থেকে টাকা ঢুকিয়ে দেবে। এটা ভালো জিনিস। তো দুটো কার্পেট অর্ডার দিয়েছিলাম রান্নাঘরে পাতার জন্য, ঠান্ডা লাগে সবার, মায়ের জন্য আমার জন্য। ও বাবা, একটা এসছে, দিকে দুটো লেখা আছে। বাবা দরকার নেই, আমি টাকা 390 টাকা নিয়ে গেলাম। আমি 390 টাকা নিয়ে গেলো, 320 টাকা নিয়ে গেলো বোধ হয়। কত? 380 টাকা নিয়ে গেল। আমার এদিকে 190 টাকা করে লেখা আছে এতে, মিশোতে বিলে 190 টাকা। কিলো 380 টাকা নিয়ে গেলো, তাহলে দুটো দিয়েছে বোধ হয়। ও বাবা, খুলে দেখিয়ে একটা দিয়েছে। আমি না বাবা, রিটার্ন দিয়ে দিই। আমি ঠাকুর প্রণাম করে নিই, বন্ধুরা একটুখানি বেরোচ্ছি একা একা। তো চলো আমি বেরোই। দাদা এখন ঝিমোচ্ছে, বসে বসে দাদা ঝিমোচ্ছে। মা আসছি, পৃথিবীর থেকে একটু কিছু খেতে দিয়ে দাও। আর পাম্পটা চলছে দেখো, এখন বন্ধ করো না, পরে বন্ধ করো। তো চলো রাস্তায় যেতে যেতে ব্লগ করতে নাও পারি, কেননা কী দেখাবো, যাচ্ছি। ঠিক আছে চলো, যদি পারি তো করবো, যদি না পারি তাহলে করবো না, ঠিক আছে? পেয়ে গেছি, জাস্ট এলাম আর চলে যাচ্ছি। এখন দেখি অটো পাবো কিনা এখান থেকে তো অটো পাওয়া যায় 1 নম্বরে। বাসে আমি যাব না, অটোতেই যাব। দেখি, জাস্ট এলাম আর যাচ্ছি। খরচা হলো বেফালতু, খরচা লেখা থাকলে কি হবে, হাতে এইভাবে খরচা লেখা আছে। চলো অটো ধরি, আর রাস্তায় ভিডিও করব না। কিছু খেয়ে আসিনি, চা বিস্কুট খেয়ে এসেছি, বাড়ি গিয়ে আবার রুটি খাবো। 12টা 12:30 অলরেডি বেজেই গেছে। হলদিরামের এখানে, এই যে হলদিরাম, কালকেও দেখিয়েছি, আজকেও দেখিয়ে দিলাম। চলো অটো স্ট্যান্ডের ওখানে যাই। সবাই দেখছে, করে আমি পাগলের মধ্যে বকছি, দেখুক কা, এটা আমার কাজ। পেস্ট্রি খেতে ইচ্ছা করেছিল, দুটো রেড ভেলভেট নিয়ে এসেছি। আর একটা, কোনটা খাবি তুই? রেড ভেলভেটটা খাও। রেড ভেলভেট তো তোর একটা, দিদিভাইয়ের একটা, এটা আমার একটা, নন্নার একটা। বাবা বাবা বাবা, দেখো মেয়ে। হ্যাঁ খাবি একটু? না না তুই খাস না, তোর জিনিস কিছু পেলাম না ওখানে, সব তেলে ভাজা জিনিস। চামচ এই তো দিয়েছে, চামচ এই তো সাইডে চামচ। দিদিভাইকে একটা দিয়ে এর মধ্যে, ব্যাস ও নিয়ে আসবে। তাহলে তুই কালকে মায়ের কাজ করে দিয়েছিস বলে তোর জন্য নিয়ে এলাম ভালোবেসে। চলে এসেছি, তোমরা দেখতেই পারলে, মেয়েদের জন্য কেক আনলাম। চার রকমের কেক এনেছি। একটা রেড ভেলভেট, না দুটো রেড ভেলভেট, একটা হোয়াইট ফরেস্ট, আর একটা কি এনেছি জানি না। প্রীতি খেলো ব্ল্যাক কালারের, যেটা নিয়ে এসেছি মানে ক্যাডবেরি টাইপের দেওয়া, সেটা প্রীতি খেলো। রেড ভেলভেটটা প্রাপ্তি খেলো। আর একটা হোয়াইট ফরেস্ট রয়েছে, আর একটা রেড ভেলভেট রয়েছে, সেটা আমি আমার ভাগাভাগি করে খাবো। বেচারা দাদাভাই কিচ্ছু খেতে পারছে না গো, সুগারের জন্য। সুগারটা একটু কমলে, কোলেস্ট্রলটা একটু কমলে, তখন দাদাভাইকে এনে এনে খাওয়াবো আমি। আমরা সব খাচ্ছি, দাদাভাই কিছু খেতে পারছে না। তো যাই হোক, মা তো সারাদিনই টুকিটাকি করে যাচ্ছে। অলরেডি 2টো বেজে গেছে, স্নান করতে যাবো। আমি আজকে জলখাবার খেলাম না, ওই চা খেলাম আর বিস্কুট খেয়ে অনেকগুলো খেয়েছিলাম। এখন সকালবেলা জলখাবারটা প্রায় পাটটা আমি চুপিয়ে দিচ্ছি। যেদিন পরোটা থাকে সেদিন খেতে ইচ্ছা করে, কিন্তু যেদিন রুটি থাকে সেদিন আমার কেন কে জানি খেতে ইচ্ছা করে না। কি হয়েছে কে জানে আমার। ওই দেখো মা ওখানে জামা কাপড় মেলছে, এই করে যাচ্ছে সারাদিন ঘুম থেকে উঠে। সে রাত অব্দি, কিন্তু রাত অব্দি মা টুকুর 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 করে কাজ করতেই থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি স্নান করে আসি, প্রাপ্তিকেও স্নান করে দিই। প্রাপ্তি যা মা, স্নানটা করে আর, লক্ষ্মী মা ঠান্ডা লেগে যাবে এরপরে। তো যাই হোক, এখন স্নান করব। স্নান করে কি করা যায় দেখি। হ্যাঁ
ও লন্ড্রিতে যাওয়া হলো না আমার। আজকে বৃহস্পতি না, আজকে তো শুক্রবার। দেখি বিকালবেলার দিকে যাবো। লন্ড্রিতে আমার কতগুলো কাপড় দেওয়া হয়েছে কবে থেকে। আমার বর আবার বিল আনে না, পাশের দোকান বলে বিল আনে না। এখন ওই ভদ্রলোক চিনতে পারছে না আমার শাড়ি আমাকে চিনে নিয়ে আসতে হবে। এবার আমি যা বেখেয়াল, কটা শাড়ি দিয়েছি আমার নিজেরই খেয়াল নেই, কটা শাড়ি লন্ড্রিতে দিয়েছি। এবার সেটা আমাকে দেখে আনতে হবে, মনে করতে হবে কোন শাড়িটা দিলাম না দিলাম। স্মৃতিশক্তি তো খুবই প্রখর, আর সে আর বলো না তোমরা, নিজেকে লজ্জা দেওয়া বলে। স্মৃতিশক্তি এতটাই প্রখর, সব ভুলে যাই আমি। তো যাই হোক, দেখি বিকালবেলার দিকে যাবো, নাহলে লন্ড্রিতে কাপড়টা হয়ে যাবে। তো আগে একটা কাপড় নাকি মা বলছে আমি লন্ড্রিতে দিয়েছিলাম, সেটা নাকি মা বলছে লন্ড্রিতে দিয়েছিলি, সেটা পাচ্ছে না মা। তো যাই হোক চলো, এখন তো আপনি আপাতত রাখি, স্নানটা করে আসি, প্রাপ্তিকে স্নানে পাঠাই। মাকে দিয়েছি, অন করেছো মা? অন হচ্ছে, আমাকে দেখাচ্ছে ওখানটা কালো এসছে। আচ্ছা, মাকে আগে একবার দিলাম, ঠিক আছে, মা পারলো না, আবার দিলাম মাকে। প্রচুর ঝুল হয়েছে বন্ধুরা ঘরে, মা আমার ক্যামেরা করে দিচ্ছে, মেয়েরা আমার সব বিজি। এক মেয়ে স্নানে যাবে, ঝুল হচ্ছে প্রচুর, আর এক মেয়ে পড়াশোনা করছে, ওকে এখন দেওয়া যাবে না, তাহলে আমাকে চিৎকার শুনতে হবে। সত্যি পড়াশোনার সময় ডিস্টার্ব করে চিৎকার শুনতে হয়। আর আজকে শুক্রবার, সেই জন্য ঝুলটা ঝেড়ে দিচ্ছি, দুটো বাজে, ঝুলটা ঝেড়ে তারপর স্নানে যাবো। আর প্রীতি আবার এখানে পড়ছে, পড়াশোনা করছে। মা ক্যামেরা মুভমেন্ট করছো তো? হ্যাঁ, এটা ঘুরিয়ে দিয়েছি। কোথায় ঘুরিয়েছো? তোকে দেখা যাচ্ছে, পুরো দেখা যাচ্ছে, জানলা দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে। আরে বাস, মা শিখে গেছে, মাকে স্মার্টফোন কিনে দিয়েছি, এই জন্য মা শিখবে আস্তে আস্তে, মাও ব্লগিং করা শুরু করবে। হ্যাঁ, সময় নেই মায়ের একটু সময় নেই। তারপর দেখবো আমি যখন ভিডিওটা নিতে যাবো, দেখবো কিছু ভিডিও করেনি মা। হচ্ছে তো, কালো দাগটা আছে তো, কালো দাগ আছে। চলো বন্ধুরা, আমার মা এটুকুনি করেছে, এটুকুই যথেষ্ট। আমি বাদ বাকি ঘরগুলো ওইদিকে কোনাগুলো দিয়ে দিই, ঠিক আছে? চল, দেখ এবারে দেখ হয়েছে। মা বলছে দেখ এবারে দেখ কি হয়েছে। হ্যাঁ, মা খাচ্ছে রেড ভেলভেট কেক, আর গুড ইভিনিং জানিয়ে দিই। আর এ ভগবান, এখান থেকে এইভাবে নিয়ে খাচ্ছে প্রাপ্তি, দেখো কিভাবে খেলো। কেমন যাবি না তো? মা রেগে গেছে পুরো দমে বন্ধুরা। মা রেড ভেলভেটটা কেমন খেতে দেখি। প্রাপ্তি কি খেয়ে নিচ্ছি, সকালে তোকে দিয়েছি তো আমি। ও এখন কম্বল গায়ে দিচ্ছে, বাবা সন্ধ্যে দেবে। শুকর বাবা কম্বল গায়ে দিচ্ছে, কতটা করে খাচ্ছে মা আমাকে রেড ভেলভেটটা। প্রাপ্তি এমনি করে কেন খাচ্ছিস? যা খুশি করে খাচ্ছিস, দেখ 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 দেখ, পড়ে যাচ্ছে, এমনি হচ্ছে সেমনি হচ্ছে। খা, ভালো করে খা। ইমা দেখো কি করছে, দেখো। খা খা খা, এবার যা ওঠ, এবার বিয়ে দিতে সন্ধ্যে দিয়ে একটু যা দিয়ে এসে শো। উড়িয়ে বাবা, মা চিৎকার করছে। না, বাড়িতে কারোর সাথে চিৎকার করার নেই তোমার, বাবার সাথে চিৎকার করে না, দাদা বাড়ি তো ঘরেই থাকে না। এমা প্রাপ্তি সব খেয়ে নিচ্ছে, আমি খাবো কি? ই মা কি করছে প্রাপ্তিটা? দিয়ে দে প্রাপ্তি, দে খাই। চলো বন্ধুরা, আমি খেয়ে নিই। হ্যাঁ, যখন পেট বড় হয় তখন নাকি হিটকা ওঠে। ওটা সেই ছোটবেলায় আমরা বলি, কিন্তু লিভার থেকে আর গ্যাস থেকে হয় এটা। আমার ছোটবেলায় শুনতাম হিটকা চলে যার বাচ্চারা, তাদের পেট বড় হয়, তারা মানে বেশি বেশি খাওয়াতে হবে। তো আমার মেয়েকেও তাহলে বেশি বেশি খাওয়াতে হবে। এখন উনি হুকুম করলেন কি পটেটো কি তৈরি করবে, ওর পেট বড় হচ্ছে, ওর বেশি বেশি খাবে এখন। বলতো কি যে বাচ্চাদের পেট বড় হচ্ছে, তাই জন্য খাচ্ছে বেশি বেশি। এখানে শুয়ে আছে, একটার পর একটা অর্ডার মারে, জানো না? ওইদিকে দাদাভাই বসে আছে, একটার পর একটা অর্ডার মারে। নয় সন্ধ্যেবেলা এটা তৈরি করে দাও, না ওটা তৈরি করে দাও। ইউটিউব দেখবে, আর ইউটিউব দেখে দেখে আমার মাথাটা পুরো পাগল পাগল করে দেয়, জানো না? এখন আলু সেদ্ধ দিলাম, আলু সেদ্ধ দিয়ে এসেছি। আজকে বেশ ঠান্ডা পড়েছে, জানলা দরজা বন্ধ করে রেখেছি, তাও বেশ ঠান্ডা লাগছে। কিন্তু আমার গায়ে কিছু দেওয়া নেই, আমার গায়ে গরম গরম লাগে সবসময়। পলিকল খাই দাও একটুখানি, আর কি করো তাহলে? কার মধ্যে গ্যাসের ওষুধ আমার কাছে নেই, ওর বাবার কাছে থাকতে পারে। ওর বাবাই তো তোমার কাছ থেকে গ্যাসের ওষুধ ছেড়ে দিল। না না, ওই গ্যাসের ওষুধ ওকে খাওয়ানো যাবে না, বাচ্চাদের খাওয়ানো যাবে না। এই না না, অনেক কিছু হয়, অনেক কিছু। পলিকল হাফ ঢাকনি খাই দাও, না হলে না হবে। লেবু খাই দাও, লেবু খাই দাও, কমে যাবে। নাহলে পিঠের মধ্যে একটা দুরুম করে বাড়ি মারো, ঠিক হয়ে যাবে। পিঠের মধ্যে দুরুম করে বাড়ি মারো। তো যাই হোক, চলো এখন আলু সেদ্ধ দিয়ে এসছি, এই ফ্যাক না এখন রোদ শুরু হয়েছে। এখন চা খাওয়ার টাইম,
চা খাবো। হাজব্যান্ড এখন ঘরে আসেনি, হাজব্যান্ডকে কিছু জিনিস আনতে বলেছি রান্নাঘরে। দুধ জল দেওয়ার বাটি নেই, চায়ের ভালো সসপ্যান নেই, দুটো এরকম বাটি আনতে বলেছি বড় বড়, যেটাতে দুধ জল দেওয়া যাবে। রাখার পাত্র পাচ্ছি না খুঁজে, জানো না, মানে আগুনের কড়াই ছাড়া কিছু বসাতে পারছি না। চায়ের বাটিটা এইটুকুনি, বেশি লোক আসলে চায়ের বাটি খুঁজে পাই না। আর এটা ওটা মানে জিনিসপত্র থাকে, ব্যাস আমার রাখার অসুবিধা হয়ে যায়। তো আজকে বড় বাজার থেকে আসবে, হাই উঠছে। তো চলো, দুপুর বাজারে ঘুমাতে পারিনি, লুডো খেললাম, লুডোতে আমি জিতেছি, তো ফার্স্ট হয়েছে আমি। বেশ প্রথম খেলবো না মনে করি, তারপর যখন খেলতে শুরু করি বেশ আনন্দ লাগে। তো যাই হোক, চলো এখন চা খাওয়াবে তোমার একটুখানি। মা বলছে না, এত অপমান আমি নিতে পারছি না, আমার নিজের বাড়িতে এত অপমান। চলো, বেড়াতে আমাকে চা করে খাওয়াবে কোথায়, তা না আমাকে রোজ রোজ বলছে চা খাওয়াবে। না মোটেও না, রোজ রোজ বলিনি, এই করে যাচ্ছে। তো চলো বন্ধুরা, মা একটু চা খাওয়া। হ্যাঁ, মা বলছে চা খাওয়া একটু, আমাকে বলে বসে পড়লো ওখানে, বলে চা খাওয়া একটু। এখানে মারা কবে এসছে, এইখানে ব্যাগগুলো রেখে দিয়ে দিয়েছে সব, এখানে ইঁদুরগুলো যে কি করছে তাণ্ডব নৃত্য কে জানে। তো চলো, পরে আমরা স্মাইলি শেপের আলু ভাজা করছি। এই আলুটা সেদ্ধ করেছিলাম প্রথমে, সেদ্ধ করে এর মধ্যে কর্নফ্লাওয়ার, নুন, কাঁচা লঙ্কার লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, আর কি দিলাম প্রাপ্তি, আর কিছু দিইনি, এই দিয়ে মাখলাম। মেখে এখন স্মাইলি শেপ দেওয়া হচ্ছে এটাকে। এই দেখো কিরকম ভাজা হবে আমরা জানি না। গোলটা কি করে করবো? ব্যাস, চোখ করে দিনা, গোল করতে হবে না, চোখ করে দিন। চপস্টিক নেবে এখন। উফ, ফ্যাচাঙে শেষ নেই বুঝলে, সন্ধ্যের খাওয়ার মানে ফ্যাচাং। আর হেঁচকি উঠেই যাচ্ছে প্রাপ্তি, হাক্কা হাক্কা করে হেঁচকি উঠে যাচ্ছে। আগে শেপগুলো সব তৈরি করে একটা থালার মধ্যে রাখ, রেখে তারপর ভাজবি। সুন্দর হয়েছে, দেখো শেপ বানিয়েছে। এইটা মুখটাকে ঠিক কর। এই রে, এবার মুখ ঠিক হচ্ছে। ওটা একটু দাগ পড়ে গেছে, আপ পয়েন্টটা ঠিক হবে। মা ভেঙে যাবে, বেশি গর্ত করো না, ভেঙে যাবে জিনিসটা। বেশি ইয়ে করো না, বেশি এবার দেখো উঠাতে গেলে কি হবে দেখি। কর্নফ্লাওয়ার দাওনি এখানে নিচে? না, বলে দিলাম কর্নফ্লাওয়ার লাগবে না কর্নফ্লাওয়ার নিচে। দাও, কর্নফ্লাওয়ার দাও বলতে। এটা ভালোই হয়েছে। দেখো এরকম ভাবে তৈরি হয়েছে, আলুটাকে মেখে এইভাবে শেপ দেওয়া হয়েছে স্মাইলি। এখানে মারামারি চলছে, আর মা এখানে ভাজছে। ভাজা হয়েছে, 3টে ভাজা হয়েছে। ভাজার পর চোখ মুখ কিছু বোঝা যাচ্ছে না, এই যে এখানে ভাজা হচ্ছে, চোখটা ভালো বোঝা যাচ্ছে, ঠোঁটটা ভালো বোঝা যাচ্ছে না। উল্টে দাও, তুমি উল্টে দাও, চারটেটা উল্টে দে, তাহলে বোঝা যাবে। আমি বলছি তো, ওই যে ওইটাকে উল্টা, তাহলে চোখটা বোঝা যাবে। চোখগুলো বোঝা যাচ্ছে, চোখগুলো ভালো বোঝা যাচ্ছে, মুখটা বোঝা যাচ্ছে না। আরে হাত দিয়ে উল্টা, ঠান্ডা হয়ে গেছে, পিছনে পড়ে যাবে ওটা। বোঝা যাচ্ছে চোখটা? আমি করে দিচ্ছি। এই যে চোখ, এই যে চোখ করুন। বন্ধুরা, পটেটো স্মাইলি তৈরি হয়েছে, দেখতে কিন্তু হেভি হয়েছে দেখতে। পটেটো স্মাইলি, এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে পটেটো স্মাইলি। মামা একে দেখা কেমন লাগছে দেখো। মা এখন গল্প করতে ব্যস্ত। আমি কিছুটা তৈরি করলাম। হ্যাঁ, আমি দাঁড়া হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দিই। আমার ছোট মেয়ের ক্রেডিট ভাজাটা, মায়ের ক্রেডিট, আর আমার মাখাটা ক্রেডিট। আমি পুরোটা মেখেছি, আর বেলেছে কে বেলেছে, আমি সেট দিয়েছিলাম। আর আমি মেখেছি। 3টে হাত পরে লাস্টে এটা তৈরি হয়েছে পটেটো স্মাইলি। কিভাবে পটেটো স্মাইলি তৈরি করতে হয় তোমরা দেখে নিলে, তাহলে তোমরাও তৈরি করে নেবে সন্ধ্যে স্ন্যাক্স চটপট করে। তো চলো। হ্যাঁ খাচ্ছি, দে একটু দে। খা, চলো সন্ধ্যে স্ন্যাক্সটা খেয়ে নি। 10টায় দোকানপাট খোলে, আর রাত্রিবেলা 2টো পর্যন্ত খোলা থাকে। হ্যাঁ সত্যি, আমাদের এই পাড়াটা তাই থাকে, রাত্রি 2টো পর্যন্ত ক্লাবে আড্ডা মারে, আড্ডা ফাড্ডা মেরে সব বাড়ি যায়। এখন দাদাভাই বলছে রাত্রি 12টার সময় সব ক্লাবে আড্ডা মারছে। আর আমাদের আসানসোলে এখন মানে কি গভীর রাত্রি, সবাই ঘুমোচ্ছে, আর তার মধ্যে শীতকাল। মা এখন বিছানা করছে, এই প্রাপ্তি নিজের ঘরে যা শুতে, এখানে আমি আমার মা আর আমার দাদা শোবো, আমার বাপের বাড়ি একসঙ্গে শোবো, আর তোর বাপের বাড়ি যা, তোর বাপের বাড়ি বাবা দিদির সাথে শোগা যা। আমি তোর বাপের বাড়িতে এখন নেই, আমি আমার বাপের বাড়িতে আছি, যা তোর বাপের বাড়িতে তুই যা, আমি আমার বাপের বাড়িতে এসেছি। সুন্দর বেশ ব্যাপারটা। মা দেখো কীভাবে বিছানা করছে, পা ছড়িয়ে বসে বিছানা করছে। মায়ের আসলে নার্ভের দোষ আছে পায়ের, মায়ের পাটা মানে ঠিকঠাক মতো বসতে পারে না, বসলে আবার উঠতে পারে না। দাও ওই কোনাগুলো টাঙিয়ে দিই।
তো চলো বন্ধুরা, এখানে অনেক কিছু ন্যাকামি চলছে এখন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই যদি ভালো থাকো, সবাই যাতে ভালো থাকো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবার দেখা। পাগলি ওর এতক্ষণ হেঁচকি উঠছিল, জানো বন্ধুরা, আমি একটা টোটকা বললাম, একদম হেঁচকি বন্ধ হয়ে গেল। টোটকাটা সবাইকে বলে দিলে কিন্তু হয় না কাজ, জানো কি সেটা? আমি কাউকে বললাম কিছু? আমি বললাম একটা টোটকা বলেছি, হেঁচকি বন্ধ হয়ে গেছে। দুপুরবেলা খুব উঠছিল, তখন আমার মনে ছিল না, কিন্তু এখন বললাম বন্ধ হয়ে গেছে হেঁচকি। যে যার হেঁচকি উঠবে সে করতে পারো, পরে একদিন টোটকাটা বলে দেবো, আজকে বলবো না। হ্যাঁ, হেঁচকি ওটা টোটকা খুব, কিন্তু খুব মানে কি বলবো মা, ওটা খুব ইম্পর্টেন্ট না তো, কি বলে ওটাকে, বলো না, মুখে আসছে না। আরে খুব, হ্যাঁ ছাড়ো, মাথায় চাপ দিয়ে লাভ নেই, মাথায় চাপ দিয়ে লাভ নেই, মনে পড়ছে না যখন, মনে পড়ছে না। গুরুত্বপূর্ণ টিপস, গুরুত্বপূর্ণ মানে খুব ভাইটাল টিপস, মানে হেঁচকি ওটা কীভাবে বন্ধ করবে, এটাই টাইটেল দিয়ে দেবো কালকে, হেঁচকি ওটা কীভাবে বন্ধ করবে তার টিপস। কী করবো, টাইটেল খুঁজে পাই না মাঝে মাঝে, তখন ভাবি কে টাইটেল দেবো, ওই টাইটেল দেবো। এটা বললি এর মধ্যে কি টাইটেলটা দেবো। হ্যাঁ, তাতে কী হয়েছে, আমার বন্ধুরা জানে আমি এরকম মাঝে মাঝে বলি। তো যাই হোক, চলো বন্ধুরা, মাও হেলান দিয়ে দিয়েছে, শুয়ে পড়ে। এমা বলছে বন্ধুরা জানে পাগল। ঠিক আছে, পাগল তো পাগল, আমার পাটা তো গোল নয়। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছে কাল একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুনভাবে হাজির হবো।